ইমতিয়াজের বাবা এর আগে একটা মামলা ড্রাফটিং করছে। ওই ড্রাফটিং করে আমরা যতটুকু জানতে পারছি গ্রহণযোগ্য মাধ্যমে প্রায় 50 থেকে 60 লাখ টাকা আত্মসাৎ করছে আমাদের ফ্যাসিস্ট সরকারের যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা তাদের ইয়ে থেকে অলরেডি। এছাড়া হচ্ছে যে এটার পাশাপাশি সরকারি অনুদান জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 8 লাখ টাকা এর চেক আছে আমার কাছে, আর হচ্ছে মুক্তিযুদ্ধ মদন থেকে 10 লাখ টাকার সঞ্চয়পত্র অলরেডি 18 লক্ষ টাকা সরকারি মাধ্যমে পাইছে। আর এছাড়া হচ্ছে যে এখন আর একটা মামলা অলরেডি যেটা আমরা অবগত আছেন, একটা মামলাতে করছেন। আগে একটা মামলা ড্রাফটিং করে ওনারা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা খাইছে। আমরা চাই না যে এটার ভুক্তভোগী অন্য কোনো মানুষ হোক। এখন আর একটা মামলা চলতেছে, তারা এই মামলা করেও বিশাল একটা অ্যামাউন্ট খাওয়ার বিষয়ে পরিকল্পনা চলতেছে। আর আমরা চাচ্ছি যে এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এই জিনিসটা ভুয়া মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। কারণ সে আত্মঘাতিক ভাবে মৃত্যুবরণ করছে, কেউ তাকে মারে নাই। অলরেডি প্রায় 100টা উপরে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকারের ছাত্রলীগ বলেন অন্যান্য যারা আছে যে সকল সন্ত্রাসী বাহিনী সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। এর প্রকৃতি আপনারা জানেন যে 5ই আগস্ট চাটখিল থানায় অস্ত্র লুট হওয়ার বিষয়ে একটি ঘটনা ঘটে। তো অস্ত্র লুট হওয়ার সময় যে ইমতিয়াজ, যে বর্তমানে শহীদের খাতায় নাম লেখানো হয়েছে, ইতিহাসের পাতায় 1971 সালের মুক্তিযুদ্ধে এরকম হাজারো বর্তমানে শহীদের খাতায় নাম যারা যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই, কিন্তু বর্তমানে সেই ইমতিয়াজ যার কোনো অবদান নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই আন্দোলন ঘটেছিল 2024-এ, তার কোনো অবদান নেই। সেই জুলাই আন্দোলনে থানায় অস্ত্র লুট হওয়ার অস্ত্র নিয়ে যাওয়ার সময় চাটখিলে আত্মঘাতী হামলায় সে নিহত হয়। এর প্রেক্ষিতে তাকে শহীদের খাতায় নাম আসছে। ইতিমধ্যে আমরা ছাত্র প্রতিনিধি যারা আছি তারা ইতিমধ্যে আমরা আমাদের লিখিতভাবে আমরা জেলা পর্যায়ে আবেদন করেছি এবং আমরা আমাদের মতামত দিয়েছি। এর প্রেক্ষিতে একটি রাজনৈতিক পক্ষ তাদেরকে সহায়তা করছে যে আমরা তাদের কাছে চাঁদা, ইমতিয়াজের বাবার কাছে আমরা চাঁদা দাবি করেছি। ইমতিয়াজের বাবা সাংবাদিক ইতিমধ্যে আমাদের বিষয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে এই মিথ্যা অপবাদ যদি উনি সঠিকভাবে প্রমাণ করতে না পারে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আরেকটা বিষয়, আমরা যে 24শে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদের দল মত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে আজকে আমরা যে বিষয়ে শুধু একটা মেসেজ না, এই মেসেজটা না যে ইমতিয়াজ শহীদের খাতায় কিভাবে নাম আসছে, কিভাবে আমরা আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি, আপনারা এই বিষয়ে তদন্ত করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা স্বাধীনতা অর্জন করাচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা জুলাই যে গণ অভ্যুত্থান পেয়েছি, আজকের এই গণ অভ্যুত্থানে আমরা কি পেয়েছি? চাটখিল উপজেলায় 5ই আগস্ট থানা ভাঙচুর এবং অস্ত্র লুটের ঘটনায় একজন নিহত হয়েছে। পরবর্তীতে উনি গ্যাজেটভুক্ত শহীদের কাতারে হয়েছে। তো এই বিষয়ে অলরেডি আপনারা অবগত আছেন, আমরা জেলা পর্যায়ে এবং উপজেলা, জেলা এবং শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমরা লিখিত আবেদন করছি। এর প্রেক্ষিতে মামলা তদন্ত চলতেছে। আমরা আশাবাদী অতি শীঘ্রই এই জিনিসটা আমাদের পক্ষে রায় আসবে। এছাড়া হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমি গভীরভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে প্রায় 1700+ নিহত আমাদের সহযোদ্ধাদের এবং 50,000-এর উপরে আহত সহযোদ্ধা, যাদের আত্মার এবং যাদের ঋণের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আর আপনারা অবগত আছেন যে এই বিষয়টা প্রাথমিকভাবে এটা শহীদের কাতারে অন্তর্ভুক্ত হয় নাই। আমাদের ইউনো সাবেক ইউনো স্যার এটা অবগত আছেন। পরবর্তীতে কোন একটা অদৃশ্য হাতের ছোঁয়ায় এই জিনিসটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেজেটে পাস হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারছি তখনই আমরা এই বিষয়ের জন্য আবেদন করছি। আমরা আশাবাদী এই বিষয়টা আমাদের পক্ষে আসবে।